নেককার বান্দারা ডাক দিলে একবারই সাড়া দাও, আর গুনাহগার বান্দারা যদি একবার ডাক দেয় তার ডাকে তুমি দুইবার সাড়া দাও, একাধিকবার সাড়া দাও। কারণ কি? কয় শোনো এ মুসা, শোনো, আমার নেককার বান্দারা যখন আমাকে ডাক দেয় তার ভরসা থাকে নেকের উপরে। কিসের উপরে? নেকের উপরে ভরসা থাকে। আল্লাহ তো সে নেক কাজ করতেছে, আল্লাহ তো তাকে পার করেই দিবে, তার একটা নেকের উপরে ভরসা থাকে। আর আমার যারা গুনাহগার বান্দা আমাকে ডাক দেয় তার তো নেকের উপরে ভরসা নাই, একমাত্র ভরসা হলো আমার রহমতের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদেরকে আদর্শ দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব, রাসূল পাকের আদর্শের অনুসরণ করব, ইবাদত হবে আল্লাহর। অনুসরণ করব রাসূলুল্লাহর, ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ কোরআনে পাকে বলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারাই আমার রাসূলের ইত্তেবা করেছে, অনুকরণ করেছে, ওই অনুকরণটাই হাকিকতে আমি আল্লাহর অনুকরণ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যে তোমাদেরকে বিধান দিয়েছেন, যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা তোমাদেরকে দেন নাই তা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন। কি করেছেন? কোরআনে পাকে এসেছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়বো কোরআনে পাকে এরকম বিস্তারিত কোনো আল্লাহ উল্লেখ করেন নাই। এটা কিভাবে পড়বো, নামাজটা ইবাদতটা কিভাবে করব? আল্লাহর হাবিব বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক ওইভাবেই তোমরা নামাজ পড়ো। অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে আল্লাহর। কিভাবে রুকু করব, রুকুতে কি পড়ব, সেজদা কিভাবে করব, সেজদাতে কি পড়ব, সমস্ত কিছু রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো অনুসরণ করব রাসূলের, ইবাদত হবে আল্লাহর। যেমন আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, আল্লাহ কোরআনে পাকে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী লোকের উপরে ফরজ করা হয়েছিল। তো রোজাটা কখন থেকে শুরু হবে, কখন থেকে এটা ভাঙবো, শেষ হবে, এবং রোজা রাখা অবস্থায় কি আমাদেরকে বর্জন করতে হবে, কোরআনে পাকে ডাইরেক্ট এই ধরনের কোনো বিস্তারিত আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এখন রোজাটা কিভাবে রাখতে হবে, রোজার সময় কি কি বর্জন করতে হবে, হালাল অনেক জিনিস বর্জন করতে হয়, এগুলো রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে কার? আল্লাহর। যেমন আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেন আমি তোমাদের উপরে হজ ফরজ করেছি। কি করেছেন? হজ ফরজ করেছি। তো আল্লাহ বললেন হজ ফরজ করেছে, হজটা কিভাবে করতে হবে, কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে, হজের সময় কি পরিধান করতে হবে, খানায় কাবা তোয়াফ কিভাবে করতে হবে, এটা কোরআনে পাকে নাই, এটা রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এভাবে তোমরা হজ করো। তো রাসূলকে বাদ দিয়ে ইসলামের কোন রীতিনীতি মানে অনুসরণ করা যাবে? গোটা রাসূল পাকের জিন্দেগিটা অনুকরণটাই হলো আল্লাহর বান্দাদের, ঈমানদারের ইবাদত। কথা বুঝছেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার ইবাদত যদি তোমরা করো পুরস্কার হিসাবে আমি তোমাদেরকে দিব জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলেন।
আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা জান্নাত চাই, তো জান্নাতটা কি? ওই যে বলেন, আল্লাহ বলেন ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করেছেন, আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণটাই হলো ইবাদত। কথা বলছেন না? আল্লাহ রসুলের হুকুম মানাটাই হলো ইবাদত। তো আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলেছেন তাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, এবং সেই জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, এবং সেই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন। কবির খেয়াল করে শুনুন, বহু আল্লাহর ৮০,০০০ মখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক মখলুকই তার নিজ নিজ ভাষায় আল্লাহর ইবাদত করে থাকেন। কথা বলছেন না? পশু পাখি বলেন, যেটা বলেন, সবাই আল্লাহ তাসবিহ পড়েন, গাছপালা তরুলতা, কিন্তু তাদের ওই ইবাদতের যাজা বিনিময় আল্লাহ পরকালে কিছুই দিবেন না। তাদেরকে, পশু পাখিদেরকে আল্লাহ হিসাব কিতাব করে মাটি করে দিবেন। কিন্তু রাসূল পাকের উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা মানুষ জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জন্যই স্পেশাল ব্যবস্থা রেখেছেন। তারা যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে দিবেন জান্নাত। খুশি না বাজার? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত ছাড়া কোনো উপায় নাই। এখন এই আল্লাহর ইবাদত যেন আমরা না করতে পারি, এই জন্য আমাদের বড় একটা দুশমন আছে। এটা আল্লাহ বলেন এই দুশমনটার নাম হলো শয়তান। কি নাম? জোর বলে না, দুশমনের নাম কি? আওয়াজ করে বলেন। শয়তানকে আমরা দেখছি? আমরা চোখে দেখতে পাই? শয়তান তো শয়তান, জিন জাতি, এটা তো আগুনের তৈরি। এটাকে আমরা স্বচক্ষে দেখতে পারি না, কেননা স্বচক্ষে যদি তাকে বাস্তব শরীরটা দেখি তাহলে আমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাব। ওটা আগুন দ্বারা সৃষ্টি, আল্লাহ কয়েছেন। এই জন্য এদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের নবী দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী দেখতে পেতেন, আমাদের নবীর কোনো সমস্যা হতো না, কেননা নবী তো আর আমাদের মতো না। ঠিক না বা ঠিক? নবী তো আর আমাদের মতো না, এই জন্য নবী দেখতে পেতেন। গভীর খেয়াল করে শুনুন, তো আল্লাহ বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। শয়তান হলো তোমাদের দুশমন, তাকে তোমরা দুশমন হিসাবেই জানবে। কিন্তু বড় আফসোস, আজকে আমরা অধিকাংশ মুসলমানেরা শয়তানকে বন্ধু হিসাবে জানি। নাউজুবিল্লাহ বলেন। কেমন? এই জন্য বলছি, যেই কাজ করলে শয়তান খুশি হয় আমরা ওই কাজই বেশি করি, আর যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি হয় সেই কাজের মধ্যে আমরা খুব কম আছি। নাউজুবিল্লাহ বলেন। এমন মুসলমান মনে হয় এই বিলবালি এই দক্ষিণ এলাকায় নাই, আছে না নাই? আল্লাহ খুশি হয় এই কাম করে না মানুষ খুব কম, শয়তান খুশি হয় এই কাম করে না মানুষ বেশি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশমন। শয়তান কি? আওয়াজ করবেন, শয়তান কি? তো দুশমন বেজার হয় ওই কাজই আমাদেরকে করতে হবে। ঠিক না ভাই? যে কাজ করলে দুশমন বেজার হয় ওই কাজ আমাদেরকে বেশি করতে হবে, আর সেই কাজটাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। ইবাদত বেশি করে করলে শয়তান কি? বেজার হয়। শয়তান বেজার হয় আর আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়। আমরা ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হয়, আর যে কাজ করলে শয়তান খুশি হয় ওই কাজের দ্বারে কাছে আমরা যাইতে রাজি না। ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন,
আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, মানুষগুলো বরবাদে যাবে, ধ্বংস হবে, কিন্তু তারা ধ্বংস হবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন, আল্লাহ অর্থাৎ আল্লাহর ইবাদত করেছেন, তারা কি হবে না? ধ্বংস হবে না, তারা বরবাদে যাবে না। এখন আপনারা দেখেন, ফেসবুক খুললেই দেখতে পাবেন, ইউটিউব খুললেই দেখতে পাবেন, টিভির চ্যানেলগুলো খুললেই দেখতে পাবেন, অধিকাংশ চ্যানেলের মধ্যে, ফেসবুকের মধ্যে এমন কিছু খবিস মানবরূপী শয়তান ফতুয়া দেয় শবে বরাতের কোনো ইবাদত নাই। আছে না নাই? এমন আছে না নাই? জোর বলুন, আছে না নাই? অথচ যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আল্লাহর হাবিব হতে সমস্ত মুসলমানেরা, বুজুর্গানে দিনেরা সকলেই, সাহাবায়ে কেরাম বলেন সকলেই শবে বরাতে অর্থাৎ নিসফুস শাবানে আল্লাহর ইবাদত করে এসেছেন। এখন কেন এই কথা বলতেছে জানেন? যেহেতু শবে বরাত এমন একটি রাত্র, যেই রাত্রিতে আল্লাহ তার অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহটা করাইছে কে? শয়তান। এই গুনাহটা করাইছে কে? জোরে বলুন না, এই গুনাহটা করাইছে কে? শয়তান। সুতরাং শয়তান চায় না শবে বরাতের রাত্রিতে আমরা ইবাদত করে গুনাহ মোচন করি। কথা বুঝছেন না? কারণ শয়তান তো ডাইরেক্ট সুরত ধরে আসতে পারে না, তার নিজস্ব সুরত। শয়তান মানুষের সুরত ধরে আইসা, মৌলবীর সুরত ধরে আইসা, মুফতির সুরত ধরে আইসা কইতেছে শবে বরাতের ইবাদত নাই, ঘুমাও, ওই যে রাতে খালি ঘুমাও। নাউযুবিল্লাহ বলেন না? মানুষকে খাওয়া দাওয়া করালে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আজকে তারা ফতুয়া দেয় এই শবে বরাতের রায় দিনে আপনার এই হালুয়া রুটি মানুষকে মিলানো, এটা বেদাত, এটা জায়েজ না। মানুষকে খাওয়ানো এটাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, এটাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। এই নিসফুস শাবানে শবে বরাতে আল্লাহর দরবারে বান্দার বাজেট পেশ করা হয়, আমল নামা পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিসফুস শাবানে আল্লাহ নির্দিষ্ট করেন আলমে আরোহা থেকে কে আলমে এই দুনিয়াতে আসবে, এক নিসফুস শাবান থেকে আরেক নিসফুস শাবান পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? আর এই আলমে দুনিয়া থেকে কে বিদায় নিয়ে আলমে বরজকে যাবে, এটা এই এক শবে বরাত থেকে আরেক শবে বরাতের মধ্যে এটার বাজেট হয়ে যায়, মানে এক বছরের বাজেট। কে আলমে আরওয়াহ থেকে আলমে দুনিয়াতে আসবে, আর কে আলমে দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজকে কবর দেশে যাবে। তাই ভাইরা আমার, এই সামনে যে শবে বরাত আসতেছে, এই রাত্রটা অনেকের জীবনের জন্য হতে পারে শেষ রাত্র। ঠিক না বাটি? এরকম হতে পারে কি পারে না? গত বছরও হয়তোবা অনেকে এই এলাকার মধ্যে ছিলেন, শবে বরাত পেয়েছেন, সামনে যে শবে বরাত আসতেছে হয়তোবা অনেকে এই দুনিয়া থেকে নাই। এমন আছে না নাই? অথচ এরও ভাবছে অনেক বছর, অনেকবার সে শবে বরাত তার জীবনে পাবে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে হতে পারে এমন হয়ে যেতে পারে যে অনেকে এই সামনে শবে বরাত নাও পাইতে পারে। আছে না নাই? বা এর পরে সব শবে বরাত আমার নসিবে নাও হতে পারে। তাই জীবনের শেষ শবে বরাত মনে করে ওই রাত্রটাকে সারা রাত্র ভরে আল্লাহর ইবাদতের মধ্যে, বন্দিগির মধ্যে কাটিয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহ মোচন করতে হবে, আর নিজের নামটা জান্নাতীদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। শয়তান, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান যতই বাধা দেখ না কেন, যতই ফতুয়া দেখ না কেন যে শবে বরাতের ইবাদত নাই, আমরা শয়তানের বিরুদ্ধে আমরা এমন কাজ করব যে আগে যদি আমরা 12 রাকাত নামাজ পড়ে থাকি, শবে বরাতের রাত্রিতে এবার সারা রাত্রে পড়ব। এতে করে শয়তান বেজার না খুশি হবে?
জোরে বলেন না, কি হবে? শয়তান বেজার হোক, আমরা আল্লাহকে খুশি রাখতে চাই। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ বান্দার সিজদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। যখন বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে, মাবুদকে ডাকেন, আলাকে ডাকেন, আল্লাহ তখন ওই ডাকটা বান্দার খুব বেশি পছন্দ করেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার বান্দারা যারা যারা নেককার, এরা যদি তোমাকে ডাকে, তার ডাকে তুমি কিভাবে কতবার সাড়া দাও? আমি তার ডাকে একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকে, আমি লাব্বাইক একবারই বলি, হ্যাঁ আমি হাজির, বলো কি 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 বলতে চাও বলো, আমি একবার তার ডাকে সাড়া দেই। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যারা গুনাহগার তোমাকে ডাক দেয়, তখন তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার গুনাহগার বান্দারা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি তার ডাকে দুইবার সাড়া দেই, লাব্বাইক লাব্বাইক বলে। বলে কারণ কি আল্লাহ? নেককার বান্দারা ডাক দিলে, একবার ডাক দিলে একবারই সাড়া দাও, আর গুনাহগার বান্দারা যদি একবার ডাক দেয়, তার ডাকে তুমি দুইবার সাড়া দাও, একাধিকবার সাড়া দাও। কারণ কি? কয় শোনো এ মূসা, শোনো, আমার নেককার বান্দারা যখন আমাকে ডাক দেয়, তার ভরসা থাকে নেকের উপরে। কিসের উপরে? নেকের উপরে ভরসা থাকে। আল্লাহ তো সে নেক কাজ করতেছে, আল্লাহ তো তাকে পার করেই দিবে, তার একটা নেকের উপরে ভরসা থাকে। আর আমার যারা গুনাহগার বান্দা আমাকে ডাক দেয়, তার তো নেকের উপরে ভরসা নাই, একমাত্র ভরসা হলো আমার রহমতের উপরে। ঠিক? কার আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আওয়াজ করবেন, চাইনি চাই না? যারা আল্লাহ রহমতের আশা নিয়ে আল্লাহর দরবারে তওবাতুন নসওয়া করে, যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন তার ডাকে সাড়া দেয়, লাব্বাইক লাব্বাইক বলে, ও বান্দা বলো কি চাও? আল্লাহ তখন এই শবে বরাতের ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমাদের মধ্যে যারা গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা করবেন কে? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, আমার রহমত হতে তোমরা নিরাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। আল্লাহ কবুল করুন। আল্লাহর রহমত যে কত অসীম, কত বড়, আমরা চিন্তা করতে পারি না। কিন্তু বড় আফসোস, শয়তান আমাদেরকে গোমরা করে রেখেছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা যেন কোনো চেষ্টা করি না, ওইদিকে যেন না চাইতে পারি, শয়তান খালি বাধা দেয়। আছে না নাই? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী যে মসজিদে নববীর মিম্বর থেকে নেমে তিনি লাঠি মোবারক দিয়ে জমিনের মধ্যে লম্বা একটা দাগ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই যে লম্বা একটা দাগ দিলাম, এটা হলো সিরাতুল মুস্তাকিম। মনে করো এটা সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথ, যেই পথে মানুষ চলে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিয়ে বললেন, এই যে ছোট ছোট কতগুলো দাগ দিয়েছি, এগুলো হলো শয়তানের রাস্তা। মনে করো শয়তান দাঁড়িয়ে থাকবে বিভিন্ন সূরত নিয়ে আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে সিরাতুল মুস্তাকিমে না চলতে পারে। সিরাতুল মুস্তাকিমে চলা মানে সেই ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে সহি পথে চলা। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা আমার, তাই আল্লাহর পথে চলাটা এটা অত্যন্ত একটা পিচ্ছিল পথ, একটা কঠিন পথ। ওই পথের মধ্যে শয়তান দাঁড়িয়ে থাকবে বিভিন্ন রূপ নিয়ে আপনাকে মিসগাইড করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। আপনারা এটুকুই দেখেন যে আপনারা আমাদের পূর্ব থেকে আদি পিতা, সেই আগের থেকে পরম্পরা, এই দেশের মানুষেরা, মুসলমানেরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আসতেছে। মানুষে গোসল করত, আছে না নাই? এখনো মা বোনেরা শবে বরাতের রাত্রিতে, দাদা দাদিরা আপনারা দেখেন, বাবারা যারা পূর্বপুরুষেরা, এরা শবে বরাত আসলে
এই আপনার মাগরিবের পরে গোসল করে, এবার তাদের মধ্যে তাদের একটা খেয়াল, এবং এটা সত্যিকারই খেয়াল যে এই গোসলের মাধ্যমে প্রতিটা ফুটা পানি শরীর থেকে পড়বে আর গুনাহ ঝরে যাবে, এবং পাক সাফ পবিত্র হয়ে তারা তখন সারা রাত্র ভরে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। ইদানিং কালে আইসা শয়তানেরা যেগুলো লামজাবি মজাব মানে না, সালাফি জামাতি মৌলবী, কিসের মৌলবী? জামাতি মৌলবী, এই ধরনের কতগুলো খবিশ এগুলো ফতুয়াবাজি শুরু করে দেয়, কয়েক সবে বরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরা মানুষকে পথভ্রষ্ট করে, ইবাদতের মধ্যে বাধা দেয়। তো মনে রাখবেন, ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যারা বাধা দেয় এরা হলো আপনার আমার সবচেয়ে বড় দুশমন। এই দুশমনদের কথা শোনা যাবে না, জোর না, কথা শোনা যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের ওয়াজ শোনা যাবে না, কোন রকমের সম্পর্ক রাখা যাবে না। এরা আপনার আমার ঈমান এবং আমলের দুশমন। আমরা ইবাদত করব কার? জোর বলুন না, কার? আমরা ইবাদত করব আল্লাহর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন না? কোন মাসে বছরে রাসূল পাক এই শাবান মাসে সারা মাসই রোজা রাখতেন, কোন সময় কোন মাসে ছেড়ে দিতেন। আল্লাহ নবী বলেন, এই শাবান মাস আমার মাস। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই নিসফু শাবানে রাত্রে ইবাদত করতেন আর দিনের বেলায় রোজা রাখতেন। কি রাখতেন? জোরে বলেন। আমাদের রাখা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা রোজা রাখবো, রাত্রে ভরে ইবাদত করব, সাধ্য মতো মানুষকে খাওয়াবো। আল্লাহ কবুল করুন। আপনি এই ধারাটা আপনার সন্তানকে শিখাবেন, যাতে করে আপনার সন্তানের জন্য বিপদগামী না হয়ে যায়, ওই মানবরূপী শয়তানের খপ্পরে পড়ে। আল্লাহ কবুল করুন। এবং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর এই নিসফু শাবানের রাত্রিতে তিনি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবরবাসীদের জন্য জিয়ারত করে দোয়া করতেছেন। আপনারাও আপনাদের কবরস্থানে, মা বাপের কবরে যে বা কবরস্থানে গিয়ে তাদের রূহের মধ্যে সওয়াব রেসানি করবেন, জিয়ারত করে। দরকার আছে না নাই? জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, যতবার পারেন আয়াতুল কুরসি পড়বেন, যা কোরআনে পাকে পাবেন এগুলো পড়বেন, এবং দুরূদ শরীফ পড়ে তাদের রূহের মধ্যে সওয়াব রেসানি করবেন। মুর্দেগান খুশি হবে, এটা রাসূল পাকের একটা সুন্নত আদায় হবে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আমরা ইবাদত করব, আর এই ইবাদতের ফসল আমরা ভোগ করব আলমে বরজকে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আলমে বরজকে গিয়ে। আর আলমে বরজকের জিন্দেগি যেই দিন কিয়ামত দিবস হবে সেদিন শেষ হবে, এরপরে আলমে আখিরাত হবে। সে আলমে আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সেখানে আমরা এই দুনিয়ার ইবাদতের ফসল ভোগ করব আল্লাহর জান্নাতে যেয়ে। আমিন বলেন না? আমিন বলেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। আমরা দুনিয়াতে পরিশ্রম করব, ফসল ফলাবো, আর এই ফসল ভোগ করব আমরা আলমে বরজকে গিয়ে, আলমে আখিরাতে গিয়ে। আল্লাহ কবুল করুন। পরিশেষে বলতে চাই, সকল ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে। কি জোর বলেন না? না হারাম রিজিক খাবেন? হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুদের টাকা কি হালাল নেই? এদিকে তো মনে হয় কেউ সুদ খায় না। নাউজুবিল্লাহ বলেন।
নাউজুবিল্লাহ বলেন। সুদ হারাম করছে কে? জবান খুলে বলে, জবান খুলে বলেন, কে হারাম করেছেন? আল্লাহ। যেভাবে শুকুরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, এভাবে সুদের টাকা খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন। মদ খাওয়া যেরকম হারাম, রক্ত খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া এরকম হারাম। আল্লাহ কোরআনে পাকে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। নাউজুবিল্লাহ বলেন। কেমন হারাম জানেন? আল্লাহ নবী বলেন, একটি টাকাও কেউ যদি সুদ খায় 33 বার জেনা করলে যত গুনাহ হয় তত গুনাহ তার আমল নামার মধ্যে লেখা হয়ে যায়। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। সুদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কি হবে না? আওয়াজ করবেন, দূরে থাকতে হবে কি হবে না? সুদ খাইয়া যদি আর ওই খাইয়া সুদের টাকা কামাইলেন আর সুদের টাকা দিয়া যদি আপনি এই খাওয়া দাওয়া করলেন, পোশাক আশাক পরলেন আর ইবাদত করলেন, কুফালে দাগ ফলাই দিলেন, কোনো কাম আসবে না, কোনো কাজে আসবে না। হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে। আর যেমন ঘুষ তো হারাম, ঘুষ তো আল্লাহ নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন নার, ঘুষ দাতা গ্রহীতা উভয় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই ঘুষের টাকা আমরা খাবো অন্যায় ভাবে, আমরা কারো টাকা আত্মসাৎ করেও খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আরেকটা কথা, শেষ কথা, এবাদত যা আমরা করব সকল এবাদত আল্লাহ দরবারে কবুলিয়তের আরেকটা বড় শর্ত হলো ঈমান থাকতে হবে। ঠিক কি থাকতে হবে? জোরে বলেন। ঈমানবিহীন এবাদতের কোনো দাম নাই আল্লাহর কাছে, কোনো দাম নাই। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে অনেক আমলধারীদেরকে, যাদের আমল ফিটফাট কিন্তু ইমানের ব্যাপারে সদরঘাট। আর আপনারা বিশেষ করে যারা এখানে আছেন, এ গ্রামের আছেন, আপনাদের তো এই জ্বালাটা আরো বেশি। ইমান রক্ষা করা জ্বালাটা আরো বড় বেশি। কারণ চতুর্দিকে তো ইমান চোর, ইমান ডাকাতেছে, আছে না নাই? আল্লাহ আপনাদেরকে হেফাজত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, ইমানের ডাকাত চতুর্দিকে আছে, 72 দল জাহান্নামী ফেরকা। এরা ইমানদারে ইমান লুটার জন্য কত রকমের ষড়যন্ত্র করছে। আর ইমানটা কি? ইমানটা হলো রসুলে পাককে মানার মতো মানার নাম হলো ইমান। মানার মতো মানার নাম নবীকে আল্লাহ যে গুণাবলী মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা সহকারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার নাম হলো ইমান। আর সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক রেখে আপনি যখন ঈমান মজবুত করে নেক আমল করবেন, ওই নেক আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মনে রাখবেন, ধরুন 1 লিখলেন, একটা সংখ্যা, এরপরে ডান দিকে আপনি একটা শূন্য দিলেন, 1-এর দাম বেড়ে যাবে। একটা তখন আর 1 থাকবে না, এটা হয়ে যাবে 10। কি হয়ে যাবে? এরপরে আপনি আরেকটা শূন্য দেন, 1-এর মান বেড়ে যাবে, হয়ে যাবে 100। কি বলেন? তারপর আরেকটা শূন্য দিলে 1-এর মান বেড়ে যাবে 1000। আরেকটা শূন্য দিলে 1-এর মান বেড়ে যাবে 10,000। ঠিক না ঠিক? এভাবে 1-এর মান বেড়ে যাবে। এভাবেই হলো, মনে করেন একটা হলো ঈমান, একটা হলো আপনি যদি একটা বাদ দিয়ে যদি শূন্য দিতে দিতে একেবারে সোনামানের টঙ্গী শহরে গেলেন, গিয়া কোন শহর? আরে বলে না, কোন শহর? গাজীপুর টঙ্গীশ্বর আছে না? তো এক দিতে দিতে আপনি শূন্য দিতে টঙ্গী শহর গেছেন, গিয়া কোনো কাজে আসবে না।
কথা বলছেন না? যদি এক না থাকে, সংখ্যা না থাকে, এই একটা হলো মনে করেন ঈমান, আর শূন্যটা মনে করেন আমল। শূন্যটা মনে করেন আমল। তো ঈমান ঠিক রেখে আপনি যদি যত শূন্য দেন, যত আমল করেন, ততই ঈমান মজবুত হবে। এভাবে যত আমল, যত গুড়, তত মিষ্টি। বুঝাইতে পারছি? তো ঈমান হলো আসল। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত আমলের কারণে, বদ আমলের কারণে যদি জাহান্নামে চলে যায়, তার মধ্যে যদি জাররা পরিমাণ, সরিষা দানার পরিমাণও যদি ঈমান থাকে, নবী বলেন ওই ব্যক্তিকেও, ওই উম্মতকে আমি শাফায়াত করে পরে আমি জান্নাতে পাঠাবো। তো ঈমানের দরকার আছে না নাই? ঈমানের দিকে নজর রাখবেন। দেখবেন যে কত রকমের এখন বেঈমানের আছে, শুধু নবীর শানে মানে বিরুদ্ধে কথাবার্তা বলে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে, নবীর শান ও মানকে কেসি দিয়া কাটতে কাটতে এমন অবস্থা হয়েছে যে এখন একেবারে এটারে নবীকে আমাদের সাধারণ মানুষের কাতারে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করবেন না নাউজুবিল্লাহ। নবীকে মানতে হবে যেভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরামেরা, যেভাবে মেনেছিলেন তাবিনেরা, যেভাবে মেনেছিলেন তাবিনেরা, যেভাবে মেনেছিলেন আইম্মে মুস্তাহিদিনেরা, যেভাবে মেনেছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানি, যেভাবে মেনেছিলেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওইভাবেই আমাদেরকে আল্লাহর নবীকে মানতে হবে, তাহলেই আপনি হবেন ঈমানদার। ওই ওয়াহাবি সালাফি মৌলবীদের মতো, আবুল আলা মওদুদির মতো মানলে হবে না, ল্যাংড়া ইলিয়াচ্ছের মতো মানলে ধরবে না, হবে আব্দুল ওয়াহাব নজদির মতে যদি না মানেন তাহলে হবে না। মানতে হবে সাহাবায়ে কেরামের মতো, গাউসে পাকের মতো। সুবহানাল্লাহ বলে না? এই দিকে সকলকে খেয়াল রাখতে হবে, মা বোন, যুবক সমাজ, সবাইকে খেয়াল রাখতে হবে। আমি অনেক সময় খাটরাতে দেখলাম অনেক বায়াতে রাসূল গ্রহণকারী অনেক ছেলেরা, এদের ছেলেদের মধ্যে অনেকেই সালাফি ওয়াহাবি হয়ে গেছে। আপনাদের এলাকায় তো নাই, চোখ কান খোলা রাখা দরকার আছে না নাই? এই খাটটাই দরবারের মুরিদ, তার ছেলে শুনি বলে এখন সালাফি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? তা আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনার সন্তানদেরকে খেয়াল রাখতে হবে, ওরা যেন ওই ইউটিউবের মৌলবীদের কথা শুনে শুনে, আর জায়গা জায়গায় যেভাবে সালাফি ওয়াহাবিদের যেভাবে কওমি মাদ্রাসা হইতেছে, মানুষের ঈমান তো এমনি চলে যাচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো। হাজীগঞ্জের মধ্যে আর এত দেখি নাই, এই গত কয়েক বছরের মধ্যে আমার মনে অন্তত 50টা মাদ্রাসা হয়ে গেছে। কিরে জায়গায় 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 এগুলো হয়েছে এই বাইরের থেকে ইহুদি নাসারাদের পেট্রোল ডলার পেয়ে ওয়াহাবিরা টাকা দিয়ে এদেরকে জিয়ে রাখছে, আর এদের মধ্যে বদ আকীদা ছড়াচ্ছে। যে আকীদা বিশ্বাস করলে মানুষের ঈমান চলে যাবে, ওয়াহাবি সালাফি আকীদা ছড়াইতেছে। সাবধান আপনাদেরকে থাকতে হবে। সুন্নি আকীদার উপরে রাখবেন, সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আর আপনাদের জন্য তো ইমামে রাব্বানি দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসাও রয়েছে, আলিয়া মাদ্রাসাও রয়েছে, সেখানে আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন, সুন্নি আকীদার উপরে রাখবেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
ইয়া রাব্বাল আলামিন। মাওলা মেহেরবান খোদা, 5 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ গাউসে জামান আওলাদ রাসূল কুতবে জামান সৈয়দ আবশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে অত্র বাড়ি এলাকার যত মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় মাফ করে দাও। বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। তোমার হাবিব রহমাতুল লিল আলামিনের সাদকাতে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করো। তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। অনেকের সন্তান ভাই ব্রাদাররা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের জন্য মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন, সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও। আল্লাহর সামনে শবে বরাত, আগামীকালে শবে বরাতে সারা রাত ভরে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের জন্য আল্লাহ রোজা নামাজ ইবাদত গুলো সহিভাবে আদায় করতে পারি, সকলে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। সকলের মনের আশাকে কবুল করে নাও। আল্লাহুম্মা ওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আখিরি ফরিয়াদ, এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, আজরাইলকে দেখার আগে তোমার নবীর নূরের চেহারা মোবারক দেখে দেখে যেন আমাদের প্রত্যেকের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।